উমা আবার উঠে নামে ও কুকুরটা। সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আজকে আমি বাবার মাথায় জল ঢালবো বলে সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি। একটা কটনের শাড়ি পরে নিয়েছি, আর হ্যাঁ, আমিও অন্যদের মতন সবুজ চুড়ি পরেছি, ব্যতিক্রম নই। সবাই পরছে তাই আমিও পরেছি। আগে কিন্তু সবাইকে দেখতাম না এরকম পরতে, বাট হ্যাঁ, আজকাল সবাই পরছে তাই আমিও পরেছি। আমি আর মা দুজনায় একসাথেই গেছিলাম জল ঢালতে। হ্যাঁ চলো, এই যে আমাদের থালা। আজকে ঘটি ফটি নেয়নি, কারণ লাস্ট টাইম মা ফেলে এসেছিলো, তো ওই জন্য আজকে বোতলই নিয়ে নিয়েছে। বলছে বোতলই ঢেলে দেবো, আজকে ঘটি ফটি নেবো না। আমার চুলগুলো পুরো ভেজা। এই যে মা, চলো তুমি আমাকে একটু ভিডিও করে দেবে। চলো যাই ওখানে, তারপরে মা যদি পারে করে দেবে, যদি ভিড় না থাকে তাহলে করে দেবে। আমি আর মা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরে। এটা আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে। সবাই দেখো কি সুন্দর লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্যে। এক এক করে সবাই দিচ্ছিল, তো আমরাও দিয়ে নিয়েছি, কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি, কারণ আমি আর মা তো দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম, তো ভিডিও আর করতে পারিনি। আর সবাই তো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে বাবার মাথায় জল ঢালবে, তো ওখানে যদি আমি ভিডিও করি সবারই দেরি হবে, তাই জন্য ওখানে আর আমি ভিডিও করিনি। আমাদের পুজো দেওয়ার পর মা যখন বাতিগুলো রেডি করছিল জ্বালাবার জন্য, তখন আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমি যখন জ্বালাতে বসেছি, আমি মাকে বলেছি, মা তুমি আমাকে একটু ভিডিও করে দাও, তো মাও খুব সুন্দর করে আমাকে একটু ভিডিও করে দিল। পুজো দেওয়া শেষ, আমি ঘরে যাই। মার দোকান খোলেনি, কর্মচারী মা ফোনে কথা বলে। চলো, এই যে থালা খালি, চলো ঘরে যাই। মেডিকেলে তারপরে দেখা হবে। আমাদের কর্মচারী আসেনি, দোকান খুলে এর জন্য মা ফোন করছে।
আমরা এসে গেছি ঘরে। রাস্তায় না ওরকম ভিডিও করতে পারি না, একটু সংকোচ লাগে। যাই হোক, তখন দেখাতে পারিনি। এই যে আমি এই সুতির শাড়িটা পরেছিলাম, এটা আমি না একবারই পরেছিলাম ইসেতে যে বাড়ির, তখন আর যাওয়ার সময় অত ভালো করে দেখাতে পারিনি, জাস্ট এমনি পিন করে চলে গেছি। আজকে পরেছি। আমার না এরকম কটন শাড়িগুলো ভালো লাগে পরতে, আমার তো পরা হয় না সেরকমভাবে। তো আজকে ভাবলাম এটা যখন ফ্রেশ আছে, এটা পরে অ্যাকচুয়ালি পুজোর কাজ করেছিলাম, তারপরে খুলে রেখেছিলাম, আর কিছু করিনি। তো ভাবলাম আজকে পরিনি, তো আজকে এই পরেছি। ওই চুলটা বেঁধে চলে গেছি, শ্যাম্পু করেছিলাম, একটু কাজল করেছি, একটু লিপস্টিক করেছিলাম, ব্যাস। এগুলো সব আছে, এগুলো সব এমনি আমি ফেলে রেখে চলে গেছি। জাস্ট উঠে স্নান করেই চলে গেছি। ঘরটা পুরো পরিষ্কার করতে হবে, অন্ধকার হয়ে আছে। আমি টিউবলাইট জ্বালিয়ে রেখেছি, পর্দা সব টানতে হবে, বৃষ্টিও আসবে বোধহয়, একদম অন্ধকার করে এসছে। আর কি, আর আজকে তো ভেজ খাওয়া হবে। মা হয়তো ভাত খাবে না, রুটি এসব খাবে, সাবু বা রুটি এরকম খাবে। তো আমি সাবু খাবো না, রুটি খেয়ে নেবো বলেছি। কি খাচ্ছি, কি করছি দেখাবো। চলো। খিদে পাইনি, বেশিক্ষণ তো হয়নি, উঠেছি, স্নান করে গেছি। আমার সকালে এমনিও অতটা খিদে পায় না। তো এবার পুরো রুমটা ক্লিন করি, চেঞ্জ করবো, অ্যান্ড তারপরে আসছি। আমার রুম গোছানো হয়ে গেছে। ওইগুলো ডাস্টিং তো আমি রোজ করি না, বাট জিনিসগুলো একটু গুছিয়ে রেখেছি। আর বিছানাটা গোছানো হয়ে গেছে, টাওয়ালটা এখানেই রেখেছি, বাইরে বৃষ্টি আসবে এর জন্য। আর এই আর কি, আলনায় যেই কটা জামা কাপড় ছিল ওগুলোকে ঠিক করে দিয়েছি। এই আজকের ব্লগ থেকে একজন সবসময় আমার ব্লগে থাকতো, যে থাকবে না, না ওর কথা বলছি না, ও থাকবে। কে থাকবে না? আরজান থাকবে না। আরজান আজকের থেকে ব্লগে, উইকলি ব্লগে থাকবে না। যদি সেকেন্ড স্যাটারডে হয় তাহলেও থাকবে, কারণ ও এখন ডিব্রুগড়ে নেই, ও শিফট করেছে রোয়িংয়ে। ওর ওখানে পোস্টিং দিয়েছে অ্যাক্সিস ব্যাংকে, তো ওখানে চলে গেছে। তো ওখানেই ওর কাজ এখন, ও ওখানেই থাকবে, আর আমি এখানে থাকবো। সেকেন্ড স্যাটারডে যখন হবে তখন ও আসবে। ফ্রাইডে হয়তো আসবে, স্যাটারডে থাকবে, সানডে থাকবে, মানডে আবার চলে যেতে হবে ওর। বাট আমি এখন বর্তমান এখানেই আছি, যেহেতু আমার টিউশনসদের এক্সামস, আমি মিড অফ দ্য ইয়ারে আমি ছাড়তে চাই না, ওরাও ছাড়বে না অ্যাকচুয়ালি, তো খারাপ পাবে। তাই জন্য আমি ভেবেছি যে আমি সেশনটা শেষ করব, বা আমি হাফ ইয়ারলি কমপ্লিট করে, যেহেতু এখন ইউনিট টেস্ট হয়েছে, হাফ ইয়ারলি হয়নি, তো হাফ ইয়ারলিটা কমপ্লিট করলে ওইটা হয়তো দুর্গা পূজার আগে হয়। তো মেবি দুর্গাপূজা পর্যন্ত করে যদি ওরা আমাকে ছাড়ে আমি চলে যাব। আর যদি ওরকম সিচুয়েশন হয় যে না, ওরা কিছুতেই মানে মানছে না, তাহলে হয়তো আমি সেশন পুরো কমপ্লিট করে মার্চ পর্যন্ত, তারপর আমি একসাথে ওর সাথে ওখানে থাকবো। তো এখন বর্তমানে ওখানে গেছে, বাট ওর খুব প্রবলেম হচ্ছে ওখানে, কারণ ও রেন্টেড হাউস পাচ্ছে না, খুব ক্রাইসিস হচ্ছে ওখানে রেন্টেড হাউসে। আর সিঙ্গেলের জন্য মেইনলি, বিকজ মানে কয়েকটা এরকম ঘর পাচ্ছে যেগুলো বিশাল বড়, আর রেন্টটাও অনেক বেশি। তো একজনের জন্য অত বড় ঘরের তো দরকার হয় না, আর তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে সিঙ্গেল ঘর খুঁজতে। সবাই বলছে 1-1.5 মাস টাইম লাগবে, তারপরে ডেলিভারি পেয়ে যাবে, কিছু কনস্ট্রাকশন হচ্ছে। তো ওটাই এখন প্রবলেম, যে ও ঘর পাচ্ছে না। একজনের বাড়িতে আছে, একজন অফিসারের, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, উনি খুব ভালো, ওনার গাড়িটাও উনি প্রোভাইড করে রেখেছে, যে কোথাও যেতে হলে ওই গাড়িটা ওরা ইউজ করতে পারে। ও আর আরেকজন আছে, দুজনই ইউজ করছে কোম্পানির গাড়ি, উনি দিয়েছে ওদেরকে। তো ওরা ওইভাবেই ইউজ করে, নিজেরা পেট্রোল ডিজেল যেটাই হয় ভরিয়ে ওরা ওটা ব্যবহার করে। তো যাই হোক, এটা হলো কথা, যে ও এখন ওখানে আছে, আমরা এখন এখানে আছি। হ্যাঁ, একটু আপসেট, আমার মনটা এতদিন খুবই খারাপ ছিল। ও ওখানে ভালো, মানে খুব একটা ফট করে অ্যাডজাস্ট হয় না, মানে কিছু টাইম লাগে, আস্তে আস্তে হয়ে যাবে। সবাই তো এখনও আসেনি, যেহেতু এখনও ওপেনিং হয়নি, 22তে ওপেনিংয়ের কথা আছে।
তো জানি না এখনও কমপ্লিট হয়নি, তো ওদেরকে আগেই পাঠানো হয়েছে। তো এই আর কি। তো আজকে সকালেও কথা হলো, গেছে অফিসে। আজকে তো ক্লাস্টার হেডও গেছে ওখানে। তো সবাই থাকলে ভালোই লাগবে, যেহেতু দুজন ছিল তো মনটা একটু খারাপ ছিল ওর। আমাদেরও এখানে ভালো লাগছিল না, ওরও ওখানে ভালো লাগছিল না। বাট ইয়েস, আই এম ওয়েটিং ফর ফ্রাইডে। ইয়েস, ফ্রাইডেও আসবে। তো ফ্রাইডে আসলে স্যাটারডে থাকবে, সানডে থাকবে, আবার মানডে চলে যাবে। আর মানডে মেবি আমিও যাবো ওর সাথে, জাস্ট যাবো আবার ফিরে চলে আসবো। যদি ওর ফ্রেন্ড জয় যদি যায় ওর গাড়ি নিয়ে তাহলে যাব। ওর যদি রেন্টেড হাউস পেয়ে যায় তাহলেই জয়কে বলা হবে এই, কেন কি জিনিসপত্র নিতে হবে। তো যদি না পায় তাহলে এখনও যাওয়া হবে না, পরে যাওয়া হবে। এই যে আপনি গিয়ে একটু ঘুরে আসবো, এই আর কি। আমার গোছানো শেষ। রুম কিছুই ছিল না, শুধু বেডটাই করেছি আর ওই আলনা টালনা একটু করে দিয়েছি। এবার খাবো, খিদে পেয়েছে সত্যি। এতক্ষণ বলছিলাম খিদে পাইনি, বাট হ্যাঁ এখন আমার একটু খিদে পাচ্ছে। খাবো, তারপর টিউশন যেতে হবে, টিউশন আছে। বাট এত বৃষ্টি আসবে মনে হচ্ছে, কালো হয়ে গেছে, কীভাবে যাবো জানি না। বাট না, যেতে তো হবে, বিকজ নেক্সট উইকও যদি যাই তো অ্যাবসেন্ট হবে একদিন। তো আমি অ্যাবসেন্ট জেনারেলি করি না, তো ওই জন্যই খেয়ে নিই। তারপর যেতে দেরি আছে, এখন এত তাড়াতাড়ি যাবো না। রেডি হয়ে গেছি টিউশনের জন্য, এই কুর্তাটাই পরলাম। আর বাকি তো জিনিস সেরকমই থাকবে। রাখিও বেরোবে, আমিও বেরোবো, দুজন একসাথেই বেরিয়ে যাবো। আচ্ছা, চাবিটা বের করতে হবে ব্যাগের থেকে। চলো চলো আমরা যাই, রাখি দিও আমার সাথে যাচ্ছে। এই টাটা দে। চলো, আমি যাবো অটোতে, ও যাবে হেঁটে হেঁটে। ওর সামনেই কাজের ঘর আছে, যাবে। দেখো আমাদের এখানে বান্দর এসছে, দেখো এই যে দুইটা। হ্যাঁ, ওইটা বুড়া ছিল, এটা অন্য। হ্যাঁ, ওইটা বুড়া ছিল, এটা এটা বাচ্চা। কি খাইতেছে জানি, কি নিয়ে আইছে জানি বোতলে। হ্যাঁ, দেখো আমাদের এখানে বান্দর এসছে দুটো। উমা আবার উঠে নামে। ও কুকুরটার জন্য আবার নামতে পারতেছে না। কুকুরটার জন্য নামতে পারতেছে না। এসে বাইরেই দাঁড়িয়েছিলাম, ভালো হয়েছে দাঁড়িয়েছে, দুটো বান্দর দেখতে পেলাম। আগে একটা আইতো যে, এটা বুড়া ছিল না, এটা অন্য। দুইটা এসছে, আবার কুকুরটা হাল্লা করছে ওদের বাড়ির। ওই জন্য কি জানি একটা ফিনাইলের না কিসের বোতল একটা যে নিয়ে আসে, এরকম সাদা কিছু বোতল, ওটা খাইতেছে। ওইগুলো ওদের বাড়ির চাল থেকে আবার পাশের বাড়ির চালে চলে গেছে। তো আমরা বসে বসে ওখানে দেখলাম, সবাই বেরিয়ে গেছে দেখার জন্য, বান্দর দেখার জন্য। মা খালি বলে আমি দেখতেই পাই না। রাস্তায় গিয়ে সামনে গিয়ে দেখে এসছে। দেখছো তারপরে ওইখানে তুমি দেখতে পাইছো? মার চোখে প্রবলেম, এই জন্য মা বলে আমি ভালো করে দেখতে পাইনি, যা দেখেছি ঝাপসা। ঠিক আছে, কিছুক্ষণ পর যাবো টিউশন। এখন একটু বসে। এই মেয়েটা টাইমের আগে সব সময়। আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি, 4টার আগে। বাড়ির ব্যাচটা 4টার থেকে স্টার্ট হয়, তো 4টার আগে চলে এসেছি। এই 4টার আগে আমাকে হয়তো রাস্তায় দেখেছে আসতে, এই 4টার আগে চলে এসছে সব সময়। মানে 4টা বাজার হয়তো মানে .4 কোয়া জায়গা, আর না হয় একদম মানে 4টা বাজার 5 মিনিট আগে, 10 মিনিট আগে। মানে ও আমাকে 5 মিনিটও রেস্ট দেবে না। আমি এসে ভেবেছি যে ও আসবে, মানে ওরা মানে আজকে একজন অ্যাবসেন্ট থাকবে, তো যে আসবে ওরা আসার আগে আমি আগে লাঞ্চটা করে নিই, যেহেতু ওরা থাকলে আমি লাঞ্চ করি না। আমি লাঞ্চ কী করবো, আমি থালা নিতে এসে ডাকছে ম্যাম তুই এত তাড়াতাড়ি কী করতে এসেছিস? বলে নেই কিতাব বাকি থা 3:55 হয়েছিল, তখনই উনি চলে এসছেন। এই যে এখন ওয়েট করে কেউ এসছে নাকি, প্রথমে নিজে আগে চলে আসবে, তারপরে ওয়েট করবে কেউ আসবে নাকি। আরেকটাও চলে এসছে, ব্যাঠিয়ে বলে লো মোটা লেলো।
তো এই আর কি, আজকে তিনজনাই আছে, তিনজনাই পড়বে, একজন অ্যাবসেন্ট আছে, আর বাকিরা বলতে পারছি না। তো ঠিক আছে চলো, এই যে আমাদের ঈশান, হাই কর দো, मेरा सब्सक्राइबर बढ़ा देखा। আমাকে শুধু আইডিয়া দেবে, ऐसे कीजिए मैम, वैसे कीजिए मैम, आपका सब्सक्राइबर बढ़ जाएगा। बड़ा सब्सक्राइबर देखा 124 हुआ, बढ़वे। और আমাকে खूब सपोर्ट करे, मैम ऐसे कीजिए मैम, वैसे कीजिए मैम, आप हिंदी में बनाइए तो आपको ग्लोबल क्या बोला, ग्लोबल ऑडियंस मिलेगा आपको। बंगाली में बनाएगा तो सिर्फ बंगाली ऑडियंस मिलेगा, आप हिंदी में बनाइए। फेसबुक में हिंदी में बनाते हैं, यूट्यूब पे भी बनाओ। अभी ये चैनल खुल गया ना, अब फेसबुक दूसरा, पे कम है ना, हाँ इसमें बनेगा तो ज्यादा मिलेगा ना। नहीं बन जाएगा, अब वो दूसरा चैनल खोलेगा हिंदी के लिए, दो मेंटेन करना मुश्किल हो जाता है ना। चलो उड़िए नहीं। আমি বেরোবো এখন নেক্সট টিউশনের জন্য, এই ব্যাচটা শেষ, ও করছে, ও লাস্ট অল্প আছে, ওটা করে যাবে, আর দুজন চলে গেছে, আর বাকি ওদেরকে আমি দেখাইনি। যাই হোক, কথা হলো আমি যের জন্য ক্যামেরাটা অন করেছি হলো, আর জান ওখানে ঘর পেয়েছে, খুব টেন্স ছিল আমরা যেহেতু ঘর পাচ্ছিল না, এবার ও ইয়া আচ্ছা ওর হয়ে গেছে, তো ও ঘর পেয়েছে, ভালো রেন্টেই পেয়েছে, তো খুব সুন্দর বাড়িটা, নতুন বাড়ি একদম, আরও রেন্টের লোক আছে ওখানে, তো ও যেটা পেয়েছে ওটা খুব সুন্দর, আমাকে ভিডিও কল করে দেখালো। আমি যদি চাই ও চেঞ্জ করতে হবে না, ওটাতেই থাকতে পারবে, স্পেশিয়াস বেশ বড়সড় আছে, তো অ্যাডভান্স দিয়ে এসছে, বুক করে নিয়েছে, আর যেদিন আমি যাব, যদি যাই জানি না এখনও, তাহলে ওই আর কি পরিষ্কার টরিষ্কার সব করে দেবো, আর ওইখানেও মানডে শিফট করবে, বা না না ফ্রাইডে শিফট করবে, মানডের থেকে, ফ্রাইডে শিফট করতে চলে আসবে ওখানে, তো মানডের থেকে ওখানে মেবি থাকবে, তো এই আর কি, এটা বলার জন্যই আমি অন করেছিলাম। তো এবার ওকে এই কারেকশনটা করে ওকে একটু হোমওয়ার্ক দিয়ে তারপর আমি বেরোবো নেক্সট টিউশনে। বাই বাই बाय बाय। वो एकदम ऐसे बैठ गया कि मतलब इतना कॉन्शियस है तुम। मेरी बोलो रोमिनेशन क्या है? रुमिनेशन वो होता है जहाँ पे ग्रास ईटिंग एनिमल्स अपना फूड स्टोर करता है हाफ च्यू करके, फिर फिर वो बाद में चबाता है। हाँ, जब वो फ्री टाइम में वो बैठ के उसको निकाल के हाफ एब्जॉर्ब फूड को, क्या हम बोले या तुम बोलेगा? अब बोल रहा था, हम सुन रहे हैं। क्या स्टूडेंट है, क्या करते हैं उसके बाद उसको च्यू करके फुल्ली डाइजेस्ट करता है, मतलब देखो हालत देखो इसका, ये पढ़ने बैठे या कुछ और। मम्मी को दिखाएगा हम ये वीडियो, ठीक है, शशि अग्रवाल को। अभी पूरा सीधा हो गया ना। টিউশন শেষ, এবার গাড়িতে বসে পড়েছি, ওই ড্রাইভার কিছু টাকা আনতে গেছে, জানি না কিছু পেমেন্ট আছে, তো উনি আমাকে ঘরে পৌঁছে দেন, তো নিয়ে আসলে তারপর বাড়ি যাব। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আর আজকে অ্যাকচুয়ালি কি বলে ওই সেমি ফাস্টিং বলা যায়, তো করেছি, তো ওর জন্য একটু টায়ার্ড লাগছে, তো বাড়ি গিয়ে ফ্রেশ হব। বাড়ি এসে দেখলাম আরজানের কিছু একটা পার্সেল এসছে, আমি জানি না এটা এক্স্যাক্টলি কী, তো আমি ওকে জিজ্ঞেস করি ফোন করে, তারপর খুলবো। আর জানি না সকালবেলা বলেছিল, বাট তারপর তো ওটা রিটার্ন করেছে বলে বলেছিল। ওর পার্সেলটা আমি আনবক্সিং করলাম, এটা খুলে নিয়েছি এখান থেকে। এটা একটা হেডফোন, ও নিজেও বলতে পারে না, বলছে আমার নিজেরও মনে নেই আমি কবে অর্ডার করেছি। তো
আমি আনবক্সিং আমি খুলেছিলাম একবার, ভিডিও করতে ভুলে গেছি, ওর জন্য আবার খুলেছি। হাতও কেটে নিয়েছি, এই যে কেটে গেছে অল্প খুলতে গিয়ে। যাই হোক, খুলে দেখাচ্ছি আমি। ও বলছে আমার মনে নেই আমি কবে অর্ডার করেছি, এসেছে আজকে। ওর হেডফোনটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর ওর হেডফোন সবসময় দরকার হয়। ও যেহেতু স্কুটি চালায় না, তো ফোনটা রিসিভ করতে প্রবলেম হয়, যার জন্য ও হেডফোন ইউজ করে। বাপরে কোথার থেকে খুলবো সেটাও আমি পারছি না। পেয়েছি, এই যে এটার মধ্যে দুটো এরকম আছে, খুব সুন্দর করে প্যাকেজিং করেছে। এটা হলো হেডফোনটা, এই যে হেডফোনটা। আমি জানি না এটা কি ব্র্যান্ড না কি, আমি বলতে পারি না কিছু, এসবের আমার কোনো আইডিয়া নেই। এটা খুব সুন্দরভাবে খুলে, এই যে। আর এইগুলো হচ্ছে হেডফোন, কি বলে এগুলো, কি হেডফোন না ইয়ারপডস কি বলে জানি না আমি। এগুলো এটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যায়। এখানে চার্জিংয়ের জায়গা আছে, এখানে চার্জ করে। তো হ্যাঁ, এটা সুন্দর না, হ্যান্ডি, বেশ সুন্দর। তো এটাই হলো ওর হেডফোন। আমি আনপ্যাক করলাম, ওকে ভিডিও কল করেছিলাম, ও বলেছে তুমি খুলো। আমি খুলে ওকে ভিডিও কলে দেখিয়েছি, তারপর ও কোথাও একটা গেল, বললাম আমি একটু পরে করছি। আর আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এসছি। গাড়িতে না ফুল এসি ছিল, আর তারপর বের হয়েছি পরে না এত গরম লাগছিল। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল, বাট তারপরেও জানি না কেন একটু গরম লাগছিল। যাই হোক, বাড়ি এসেছি। আর আগে যেরকম বাড়ি আসলে জানতাম যে দেখা হবে ওর সাথে, ও আসবে। হ্যাঁ, সকালবেলা ও ব্যস্ত থাকতো, ওর অফিস থাকতো, আমি আমার দুপুর থেকে আমার কাজে ব্যস্ত থাকতাম। আমাদের সেরকম সন্ধ্যাবেলা দেখা হতো না আমাদের, একবারে রাত্রিবেলা যখন আমরা সবাই বাড়ি আসতাম তখনই আমার দেখা হতো ওর সাথে, এক্সেপ্ট স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। বাট এখন বাড়ি এসে না মানে কেমন যেন একটা লাগে, ভালো লাগে না, মানে সত্যি ভালো লাগে না। মানে ও মানে এখন আমি ওকে দেখতে পাবো না, বা আমার ভিডিও কলে দেখতে হবে। ভিডিও কলে কথা হয়, বাট তাও মানে সামনাসামনি দেখে কথা বলাটা তো আলাদা। হ্যাঁ, আমার খারাপ লাগে যে ও নেই, আই মিস হিম। অ্যান্ড কিছু করার নেই, কাজ তো করতে হবে, যেতে হবে। আর একটা পিরিয়ড পরে আমিও যাব, তো আমি ওটা নিয়েই খুশি আছি। আমি ওটাই ভাবি যে হ্যাঁ আমি যাব, হ্যাঁ আমি যাব। তো ওটা নিয়েই আমি খুশি থাকি, থাকতে চেষ্টা করি। বিকজ আমি আপসেট থাকলে ওরও আপসেট ফিল হয়, তো ওর জন্য আমি চেষ্টা করি যেন আমি স্ট্রং থাকি, ও ভালোভাবে তাহলে ওখানে কাজ করতে পারবে। আর আমার কাজটাকেও তো আমার ইম্পর্টেন্স দেওয়া উচিত না। তো আমার বাচ্চাগুলোও তো মানে আমাকে ওরা এখন থেকে বলছে ম্যাম তুমি যাবে না, তুমি আমাদের ফাইনাল শেষ করে তারপরেই যাবে, তুমি যাবে না এখন, আমরা অন্যর কাছে পড়বো না, আমরা তোমার কাছেই পড়বো। আজকেও ইনফ্যাক্ট বলছিল, যখন আমি বলেছি যে ঘর ঠিক হয়ে গেছে রে এবার তো আমি চলে যাব, বলে কি না তুমি একদমই যাবে না। ইনফ্যাক্ট ওদের প্যারেন্টসও, ওরা একজনের বাড়িতে বলছিল না ম্যাম তুমি এখন যেও না, তুমি পরে যেও, এখন একটু কষ্ট করো। এই আর করবো, আমার কাজটাও আমি শেষ পর্যন্তই করব, আমি এভাবে ওদেরকে মাঝখানে ছেড়ে যাব না। যাই হোক, কবে যাচ্ছি সেটা তো পরের কথা। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে আমার ভিউজটা একটু বাড়বে, আমার ভিডিওটা আগে যাবে। আমার ভিউজ খুব কম হচ্ছে, আশা করছি যে আগে গিয়ে হয়তো আমি আরও ভালো ভিডিওস দিব, অ্যান্ড লোক আমার ভিডিওস দেখবে। অ্যান্ড যেটুকুনি লোক দেখে আই এম থ্যাঙ্কফুল টু দেম, যে ওরা আমার ভিডিওসটা দেখছে, আমাকে সময় দিচ্ছে, আমার ভিডিওটাকে সময় দিচ্ছে। আর অন্য নতুন সাবস্ক্রাইবার যদি কেউ থাকো যে আমার ভিডিও দেখছো, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওসগুলো ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, একটা কমেন্ট করো, আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমার ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাও, আর আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে চেষ্টা করব। চলো আজকের জন্য বাই বাই, দেখা হবে একটা নতুন স্টোরির সাথে।